অন্যরকম। আপনাকে পবিত্রতা হতে হবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্যান্য সময়ে হতে হবে, না হয় আপনার আমল কবুল হবে না। বন্ধুরে আমার, আমাদের বর্তমানে একটা বন্ধুর ট্র্যাডিশন হয়ে গেছে কি জানেন, যে জুমার দিনে প্রত্যেকটা মুসল্লি সবার পড়ে যাবে এবং বের হবে সবার আগে। ইমাম সাহেব যখন সালাম ফিরায় মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু 4 রাকাত বাদাল জুমা পড়বে। কয় রাকাত? এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন একজন নামাজীর সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর, কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির সে করছে রে। আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো, ডিজিটাল বানাইছো। তোমার জিকিরটাকে তুমি ছোট্ট করে দিয়েছো, এটাকে একবার স্কেপ করে দিয়েছো। তুমি তোমার জিকিরটাকে থামিয়ে দিয়ে তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো। আরেকজন আল্লাহর পাগল, তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেছে একজন নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যায় কত বড় অন্যায়। এটা যদি কোনো মুসল্লি জানতো রে, তাহলে সে 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতো, তারপরেও নামাজের সামনে দিয়ে যাইতো না। কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে, অনেক বড় পাপ নিয়ে বন্ধু বাড়ি ফিরে যায়। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কেউ বন্ধু, আপনি যদি মনে করেন যে আমি সালাম ফিরিয়ে চলে যাব, বাকি নামাজ পড়বো না, ইমাম সাহেবকে তোয়াক্কা করবো না, ইসলামের বিধানকে তোয়াক্কা করবো না, আমি আপনাকে বলবো প্রত্যেক জুমায় আপনি সবার পিছনে বসবেন। কারণ আমি কেন বললাম, কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসলেন, বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে। যেই জায়গাতে বন্ধু 40 বছর পর্যন্ত দাঁড়ায় থাকা উচিত, তারপরে নামাজের সামনে দিয়ে যাওয়া উচিত নয়, সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন, এটা কখনোই জিকিরের আদব হতে পারে না। কথা বলেন না কেন? আরেকটা অপরাধ মুসল্লিরা করছে, নামাজি হওয়ার পরেও বন্ধু হাজিরা কাতায় তার নাম নাই। প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের 2 গেটের সামনে 2 জন ফেরেশতা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে। যিনি প্রথম কাতারে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যিনি প্রথম কাতারে বসবে তার আমলনামায় ওট কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে। আর যিনি 5 নাম্বার কাতারে, বন্ধু ডিম কুরবানির সওয়াব। দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছেন, কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি। আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো, এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই, তার কোনো পুরস্কার নেই। বলে হুজুর, আপনারা অনেক সময় ইমাম সাহেব যখন খুতবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন, হায়রে কপাল পোড়া, তোমরা কেন বুঝো না? ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবা নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে বন্ধু বলে হুজুর রহস্য কি, কেন বন্ধ করে দেয়? কারণ খুতবা পড়া সুন্নাত, শোনা হলো ওয়াজিব। ফেরেশতারা ওই তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায়। তাহলে হতভাগা মুসল্লি মসজিদে আছে কিনা? কপাল পরা আছে কিনা? শূন্য আমল নিয়ে যায় সেটা আছে কিনা? তবে ব্যতিক্রম মজার, যারা জিকিরের বেশি পাগল, জিকির বিভিন্ন ভাবে করা যায়। বন্ধুরে আমার, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো কি লাগবে? কদম বলি বা কাইক, আমরা কি বলি? কাইক তো বলি না, একবারে লোকাল গ্রামের ভাষা, কাইক বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা কদমে 1 বছরের ইবাদতের সওয়াব, নফল ইবাদত। তাহলে 100টা কদম লাগলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। হায়াত কিন্তু আমি 100 বছর পাননি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন। এবার আসেন, যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম বন্ধু, যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম আমি, আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল, কথা কয় না, একবারে দেখতে হ্যান্ডসাম লাগে, একবারে হিরো, কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না।
দুর্ভাগ্যজনক হলেও সত্য। কথা বলেন না কেন? বুঝেন না কথা? এখন অনেকে রাগ হবে, বলে হুজুর এতক্ষণ লাইনটা তো ভালো ছিল, এখন তো ক্রসিং হয়ে যাচ্ছে। বন্ধু, শত্রুতা করে বলছি না, কাউকে বিহীন করে বলছি না, এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য। তোমরা ভিতর আসো না, এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়াইছো, অসুস্থ হয়ে যাবা। ভিতর আসো, আসো আসো, সবাই ভিতর আসো। একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হয়, আল্লাহ ওদেরকে ভালোবাসে। এটা আল্লাহর কথা। তার মানে পবিত্র যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেছেন কে? আমার দিকে তাকান। বলেছেন কে? আল্লাহর হাবিব বলেছেন। এটা হলো আল্লাহর ওয়াজ। আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন। আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিম মিন গুলুল। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কখনো দানও কবুল হয় না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমল করার আগে, জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে। বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া অন্ধনি, নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে। আছে না নাই? সমস্যাটা কোথায় লুকায়িত? আল্লাহ না বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাস্তুনিবাতুল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা যথাযথভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান যথাযথভাবে আদায় করবে, সব গুনার কাফফারা হয়ে যাবে রে। যদি ইচ্ছে করে সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ওয়াজ মজা পান না? কার কার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু মাঝে মাঝে একটু সাড়া দিবেন না? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ডাক্তার সাহেব ঠিক আছে, উনি কিন্তু আমার আব্বার ডিয়ার ফ্রেন্ড। উনি আলহামদুলিল্লাহ করুন না। আমি তো আইসা খুঁজা পাই না, একজনকে দেখে চিনতে পারছি, ওই যে লাল দাড়ি, আমাদের বাসার সামনের মসজিদে তিনি প্রতিদিন ওই যে কালেকশনটা করে আর কি। ওই যে আপনার নামটা কি জানি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারাও সালামের জবাব দেন না, উনি সালাম দিছে তো। সৈয়দ মোল্লা অত্যন্ত ধৈর্যের সাথে কাজটা করেন। আমি কি একটু পবিত্রতা নিয়ে আলোচনা করব? বর্তমান সময় সবচেয়ে বেশি যে বিষয়টা জরুরি আপনাদের জানার, আপনাদের বোঝার, কেন জানেন? সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এটা এদের দোষ না, তো এটা এদের দোষ না। এরা তো হুট করে বড় হয়নি, ওরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে। এই যে বড় হওয়া, ধীরে ধীরে বড় হয়েছে, বড় হওয়ার পাশাপাশি কিন্তু তাদেরকে আল্লাহ রাসূল কিন্তু কিছু ট্রেনিং শিখাতে বলেছে। আমরা কিন্তু ব্যর্থ পিতামাতা, তাদেরকে সে ট্রেনিং দিতে পারিনি, কারণ আমরা তো সেটা জানি না, সেটা আমরা জানি না। ঠিক না বে ঠিক? আর জোরে বলেন। মনে রাখতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আপনারা কি জানেন, আপনাদেরকে যারা বাবা হয়েছেন, আপনাদেরকে আল্লাহ রাসূল কি দায়িত্ব দিয়ে গেছেন? আমার দিকে তাকান, প্লিজ কথা বলবেন না, আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করব, খুব অল্প সময় ওয়াজটা গোছাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম। 2 নম্বর হচ্ছে হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা, কারণ এই ভালোবাসাটাও শিখা ফরজ, এটা ঈমান। এরপরে
বলেছেন আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। আগে তুমি ইমানের ট্রেনিং দাও, তারপরে তুমি কি করো, কোরআন তেলাওয়াত শিখাও। কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জিনিস ইনশিওর করে দিয়েছেন। একটা হলো ল, আর একটা হলো এন্ড লাইট। ল হলো আল্লাহর কোরআন, দা হোলি কোরআন, সুবহানাল্লাহ বলেন না। আর দুই নাম্বারটা হলো লাইট। মানে কি? লাইট হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। এই নূরটা হলো আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। কারণ নবীর মধ্যেই সকল আদর্শ আছে। আপনি নবীকে ফলো করেন, সব খুঁজে পাবেন। নবীকে ছাড়লেই কিন্তু আপনি অনেক দূরে চলে যাবেন। বন্ধুরে আমার, পবিত্রতা নিয়ে একটুখানি কথা বলতে চাই বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। হাদিস শরীফ শুধু এখানেই থেমে থাকিনি, আপনারা সবাই জানেন মিফতাহুল জান্নাতিস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার ওয়াজ কি আপনাদের ব্রেনে ঢুকাচ্ছেন? যদি ঢুকাতে পারেন, আমার মনে হয় জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না, কোনোদিন আর ওয়াজের প্রয়োজন হবে না। জুম্মার দিনে দেখি মুসল্লিদের অবস্থা, আফসোস করে করে সময়টাকে অতিবাহিত করি। হায়রে আফসোস, নামাজ পড়ার পরেও কিন্তু তুমি গ্রহণযোগ্য নও, কারণ তোমার মধ্যে যথেষ্ট উদাসীনতা দেখা যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু যে তুমি কি করো, তুমি জেনে রাখো নামাজ হলো জান্নাতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজ হলো সর্বোত্তম জিকির। তুমি যদি পবিত্র হতে না পারো, তাহলে তোমার এই পবিত্র জিকির পর্যন্ত বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন কিন্তু সুবহানাল্লাহ বলা যাবে না। বন্ধুরি আমার দিকে তাকান। বিশেষ করে এখানে যারা এসে যে শীতের অজুহাত দিয়ে জিন্স প্যান্ট পরে আসছে, এই হলো আমরা যারা বর্তমান বাংলাদেশের মুসলমান, আমাদের সবচেয়ে বড় নোংরামি হলো আমরা সবচেয়ে বড় বিপদগ্রস্ত হওয়ার কারণ হলো এই পোশাকটা। আমার দিকে তাকান, দয়া করে ওকে হাসবেন না, আমি হাসির জন্য বলিনি। বুঝে যান, শুনে যান। যদি ভালো লাগে, যদি কারো উপর আল্লাহর রহমত হয়, আগামী কালকে সেটাকে ডিলিট করে দিবেন। বলে হুজুর কেন? আগে মন দিয়ে শোনেন, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, যেই যুবকের, যেই পুরুষের ইমানদার, কোনো বেঈমান কাফের মুনাফিক নয়, যেই ইমানদারের উপর দিক দিয়ে পোশাক থাকবে নাভির নিচে, এটা লুঙ্গি হতে পারে, পেন হতে পারে, ট্রাউজার হতে পারে। বিশেষ করে বর্তমানে সবচেয়ে অভিশপ্ত পেন হলো বন্ধু যেটা জিন্স পেন, যেটাকে ক্রিয়েট করেছেন বেঈমান কাফের মুশরিকেরা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, উপর দিয়ে যার পোশাকটা থাকবে নাভির নিচে, এবং নিচে দিয়ে থাকবে তার পোশাকটা টাকনুর নিচে। এখন যে বর্তমানে যুবকেরা প্যান্টটা পরে, বন্ধুরে আমার, তাদের দেখবেন পেনে শুধু টাকনুর নিচে না, পায়ের মুড়ার নিচে তাদের প্যান্টটা। তারা কিন্তু দ্বিধায় পড়ছে, কিন্তু এর উপকারিতা কি, ক্ষতি কি তারা জানে না। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে ডেকে বলেছেন, আদম সন্তানের লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। কি দিয়েছেন? আপনারা জানেননি পোশাকটা কেন দিয়েছেন? আল্লাহ মানুষকে শুরুতে বলেছিলাম অনেক সুন্দর করে বানিয়েছেন, মন মতো করে বানিয়েছেন, এই জন্য তাদের জন্য বন্ধু সুন্দর পোশাক বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যে সুখ্যাতির পোশাক পরবে রে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে অভিশপ্ত এবং লানতের পোশাক পরাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর পৃথিবীর বুকে যেই ব্যক্তি ইসলামের কন্ডিশন মেনে যেই ব্যক্তি পৃথিবীর বুকে পোশাক পরবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার সামনে জান্নাতি পোশাক, স্পেশাল পোশাকগুলো
আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন, সে যেটা মন চায় সেটাই নিতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় পোশাকের যেই সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গাটা হলো, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক যেটা পুরুষের পোশাক, উত্তম পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই পোশাক হলো আল্লাহর মনোনীত পোশাক। আপনি যদি উপর দিয়ে নাভির নিচে চলে যায়, নিচে দিয়ে টাকনোর উপরে চলে যায় বন্ধু, এই পোশাক আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। এই নামাজ পড়ে, এই পোশাক পরে আপনি নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, কিছু বলবেন? না না। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কাল কিয়ামতের দিন কোনো কথা বলবে না। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে, এবার একটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক। 2 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে বলে যে কোনো ব্যবসায়িক হোক কাস্টমার থেকে টাকা হাতিয়ে নিয়ে জুলুম করে, আছে না নাই? 3 নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে এমন কিছু দরদি মানুষ আছে, মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে আবার তাকে খোঁটা দিয়ে কষ্ট দেয়। এই 3 শ্রেণীর মানুষ, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো বন্ধু এই পোশাক। আমি আপনাদেরকে বলছি, যারা জিন্স প্যান্ট পরে বন্ধু জুমার নামাজ পড়তে আসে, যদি কারো শার্ট থাকে বা গেঞ্জি থেকে, আমি একবারে আপনাদেরকে কনফার্ম করে বলছি, আগামী জুম্মার দিনে তাকিয়ে দেখবেন সে যখন রুকুতে যায় রে, পিছনের কাতার থেকে 100% আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত এত সুন্দর পোশাক তোমাদেরকে দিয়েছে, এমন পোশাক তুমি পরেছো, আল্লাহ যেটাকে তোমার জন্য বরাদ্দ করেছে সেটা তুমি পরনি। বেঈমান কাফের মুশরিক যারা দুনিয়ায় থেকে জাহান্নামের ঘোষণা প্রাপ্ত, তোমরা ওদের পোশাকটা তোমরা পরেছো। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করতেছে, হাদিস শরীফ। তিনি নামাজের নিয়ত বাঁধলেন, আমার নবী বললেন তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, তিনি আবার ওযু করে এসে নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিব আবার তাকে নামাজ ওযু করতে পাঠালেন, তিনি আবার নামাজের নিয়ত বেঁধে ভেঙে তিনি ওযু করতে গেলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার তাকে বলছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবী বলেছেন, এই কারণে বলেছি, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ একজন ইমানদার হিসাবে তার জন্য যে পোশাকের কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে ইসলাম, কোরআন এবং হাদিস, এটা সে মোটেও তোয়াক্কা করেনি, নিজে নিজেই অহংকার করে করে সেই পোশাক পরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। বন্ধুরে আমার, যারা পড়তেছে ইমাম সাহেবের কথা, বক্তাদের কথা শুনছে না, অহংকার করে করেই শুধু প্রতিদিন পড়ে যাচ্ছে। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তারা অহংকারী, কারণ তারা কাউকে কি করছে না, পরোয়া করছে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার ওই বান্দাগুলোর পায়ের নিচে পড়ে মনের অজান্তে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায়। বুঝেন আমার ওয়াজ? পিষ্ট হয় কি হয় না? তার মানে আপনার পায়ের নিচে পড়ে মনের অজান্তে ছোট ছোট কীট মারা যায় কি যায় না? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, উম্মত তোমরা জানো না কত জীবন ভর কত ওয়াজ করেছিল গাজী সুলাইমান, তোমাদেরকে সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বলেছিল, কিন্তু তোমরা তার কথাগুলো শোনোনি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই অহংকারে যারা ইসলামের কোনো তোয়াক্কা করলো না, আল্লাহর হাবিবের বিধানের কোনো তোয়াক্কা করলো না, এত শীতের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিলাম সেটাকে পরোয়া করলো না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। তাদের জন্য খাবার বরাদ্দ করে আছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজত বা ঘাম। এত আস্তে ওয়াস্ত বুঝেন নাই? একটা পাপি মরে পচে লিকুইড হয়ে যাবে, ওই যে ম্যাঙ্গো জুস খান না,
ওই রকম লিকুইড হয়ে যাবে, একটা জাহান্নামী লিকুইড হবে, আরেকটা জাহান্নামী গড়ে উঠবে, তার জন্য সেটা খাবার। ওই যে শুরুতে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যেতেও কি করবে সেদিন? এই অভিশপ্ত পোশাক কি পরা দরকার? এই কারণে আমাদের দেশে এখন অনেকে বলতে পারেন, আমি ছোট্ট করে দিচ্ছি, অনেকে বলতে পারেন যে হুজুর জুম্মার দিনে আমি এটা কি নিচের দিক দিয়ে বটে দিব, কি করে দিব? আমি মেনে নিলাম আপনি নিচের দিক দিয়ে এটাকে বটে উঠিয়ে দিবেন, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? কারণ এই প্যান্টটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে, হাজার চেষ্টা করলে আপনি উপর দিয়ে উঠাতে পারবেন না। বলে হুজুর ঢাকা থাকবে, হাজার ঢাকা থাকলেও আল্লাহ কি দেখবে না? আল্লাহ যে আপনাকে অর্ডার দিলেন, এই যে আমার দিকে তাকান, কখন একটা বিষয়কে আল্লাহ ফরজ করে দেন বান্দার উপর, যেটা অনেক বেশি জরুরি হয়, গুরুত্বপূর্ণ হয়, এই যে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখা পোশাক পুরুষের জন্য, ইমানদারদের জন্য, আর নিচে দিয়ে টাকনুর উপরে রাখা, এটা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। অনেককে দেখা যায় শুক্রবার দিন অনেক টকটকে লাল জামা পরে আসেন, একেবারে টকটকে লাল জামা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত, পুরুষের জন্য এটা হালাল নয়। আল্লাহ রাসূলের সামনে দুইজন ব্যক্তি, এক ব্যক্তি দুইবার রাসূলকে সালাম দিয়েছেন, আল্লাহর হাবিব একবারও তার সালামের জবাব দেননি। রহস্য উদ্ঘাটন করতে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব কেন সালামের জবাব দেয়নি, আল্লাহর হাবিব বলেছেন তার পরনে দুইটা লাল জামা ছিল, এই জন্য আল্লাহর হাবিব অনেক বেশি রাগান্বিত হয়েছেন তার সালামের জবাব। আপনারা শখ করেও শ্বশুর বাড়ি থেকে বা বিদেশ থেকে আসলে কখনোই কোনো স্বর্ণের আংটি বা স্বর্ণের চেইন, বিন্দু পরিমাণ স্বর্ণ পরা পুরুষের জন্য হালাল নয়, নারীদের জন্য হালাল। লাল কাপড় পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হারাম নয়, তাদের জন্য হালাল। নারীদের পোশাক পরছে পুরুষ, পুরুষের পোশাক পরছে নারী, উভয়কে আল্লাহর হাবিব লানত করেছেন, অভিশপ্ত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকা। জুমার দিনের আর একটা ভয়ঙ্কর কারণ হলো ম্যাক্সিমাম মানুষেরই বন্ধু নামাজ হয় না, ওযু হয় না। বলে কেমনে? বলেন, আমি দেখতে পাই বিশেষ করে জিন্স প্যান্ট পরে যারা আসে, অনেক সময় ম্যাক্সিমাম ছেলেরাই দাঁড়িয়ে প্রস্রাব করে দেয় রাস্তার পারে। লজ্জা শরম তো নাই, কারণ যার লজ্জা নাই তার যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নেই। চতুর্পাশে ফাউন্ডেশন যদি শক্ত থাকে ছাদ টেকবে, ফাউন্ডেশন ঠিক না থাকলে যেমন ছাদ টেকানো সম্ভব না, ছাদটা না টিকলে বসবাস করা সম্ভব না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনার ঈমানের ফাউন্ডেশনটা শক্ত রাখতে হবে। বন্ধু আমার দিকে তাকান, শুক্রবার দিনে তাৎক্ষণিকভাবে বন্ধু অনেকে প্রস্রাবটা করে পানি খরচ করে মসজিদে চলে যায়, যে হুজুর তো নামাজে দাঁড়িয়ে গেছে, আছে না নাই? এতদিন যেই কায়দায় আপনারা প্রস্রাব করেছিলেন, আজকে থেকে কায়দাটা চেঞ্জ করে দেখবেন। আপনি পানি খরচ করবেন না বন্ধু, হাতে টিস্যু রাখবেন, একটু হাঁটার পরে দেখবেন প্রস্রাব ঝরে ঝরে পড়ছে। যার বন্ধু প্রস্রাব করার পরে 100% পবিত্র হতে পারবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে এসে দোয়া করার কারণ কি, তাসবিহ তাহলিল পাঠ করার কারণ কি? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বললেন তার কারণ হলো, আমার দিকে তাকানো বন্ধু, তার কারণ হলো সে এত বেশি আমল জীবনে করেছে, তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারপরেও তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল কেন গো? আমার নবী বলেছেন সে প্রস্রাব করার পরে পবিত্রতার প্রতি তার খেয়াল কম ছিল, এই কারণে তার কবরের আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি নবীর জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকে দোয়া করে দিলাম, আল্লাহ তার কবর আযাব বন্ধ করে দেয়। আমার এই কথাই হাদিস শরীফ থেকে কি কিছু বুঝতে পারছেন? আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে যদি পবিত্র হতে না পারেন, আপনি কখনোই কি হতে পারবেন না, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। বন্ধু এবার আসেন, এই যে ওযু করতে যান, অনেক সময় দেখা যায় বন্ধু মসজিদের ট্যাপটা ছেড়ে দিয়ে 5 থেকে 10 লিটার পানি পর্যন্ত একজনে খুলে দেয়, ছেড়ে দেয়, আছে না নাই? আমার দিকে তাকান,
অনেক সমস্যা আমাদের মাঝে, কারণ এগুলোর তোয়াক্কা আমরা করছি না, নিজের মতো করে চলছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেছেন, আমার নবী বললেন, অপচয় করো না, অপচয় করো না। ইয়া রাসূলুল্লাহ, ওযুতেও কি অপচয় আছে? আমার নবী বললেন, যদি তুমি সমুদ্রের কিনারায় যদি ওযু করো, তারপরেও তুমি অপচয় করিও না। তার মানে কি, তুমি যদি নদীর কিনারায় বসে নদীর পানি দিয়েও যদি তুমি ওযু করো, তারপরেও পানি তুমি অপচয়। বলে হুজুর, তার মানেটা কি? আল্লাহর হাবিব ওযু করেছেন মাত্র 1 লিটার পানি দিয়ে, সুবহানাল্লাহ বলেন না। গোসল করেছেন মাত্র 4 লিটার পানি দিয়ে। আমরা এত বেশি পানি অপচয় করি ওযু এবং গোসলের ক্ষেত্রে, সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। বন্ধু, আপনি যদি যথা নিয়মে রাসূলের দেখানো ওই পদ্ধতিতে আপনি ওযু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আপনার জীবনের গুনাহ বন্ধু আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন। আপনি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে যদি ওযু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আর যদি সাক্ষী দিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, এই সাক্ষী যদি দিতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, এই সাক্ষী যদি আপনি দিতে পারেন যথাযথ নিয়মে ওযু করে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই পবিত্র নিয়মে যে ব্যক্তিকে আল্লাহ রাসূল যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি সে ওযু করতে পারে, তার জন্য 8টা জান্নাতের দরজায় কাল কিয়ামতের দিন খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আয়েশা হুট করে প্রস্রাব করে মসজিদে ঢুকবেন নি? নাকি একটু ধীরে আস্তে একটু ব্যায়াম করে এক্সারসাইজ করে ভালো করে আপনি যখন মনে করবেন যে না আমার আর প্রস্রাব আসার কোনো সম্ভাবনা নেই, তখন আপনার নামাজ 2 রাকাত 1 রাকাত চলে গেছে, অসুবিধা নাই। 3-4 রাকাত নামাজের সময় শুধু জুমার দিন না, শুধু অন্য সময় ধরেন 3 রাকাত নামাজ চলে গেছে, চলে যাক। আপনি যদি আখিরি বৈঠকে যে যুক্ত হতে পারেন তারপরও জামাতের সওয়াব পাবেন। কিন্তু আপনি অপবিত্র অবস্থায় যদি প্রথম রাকাত থেকে যুক্ত হন, আপনার এই নামাজ আপনাকে কোনো ফল দিতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওযুটা সুন্দর করে করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার নবী গেলেন মেরাজে। হযরতে বেলাল পৃথিবীর জমিনে আমার নবী জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, হযরতে বেলালের কদমের ছাপ দেখা যায় জান্নাতে। আমার নবী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে? বেলাল তো এখনো ইন্তেকাল করেনি, জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ, পায়ের ছাপ আমি দেখতে পাইলাম। নবীজি মেরাজের কার্যক্রম সম্পন্ন করে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন। হযরত বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে বলে দে না, তোর জীবনে কি এমন আমল করেছো রে বেলাল? তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমার মর্যাদা এত বেশি বৃদ্ধি হয়েছে? আমি বেলাল জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি। এবার বেলাল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে পবিত্র হই। আল্লাহ যারা তাওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করেন। অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করব না। সম্মানিত উপস্থিতি, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে। এখান থেকে আমার অনেক গরম লাগতেছে। গজল এরা তো ভেরি উইক, দুর্বল, গাইতে পারে না। সুন্দর এক কান কইতা, হ্যাঁ আমার লোকে সুর দিতে পারবেন? একটু গাইব। পাইলে নিরাদাই গো নবী, পাইলে নিরাদা, পাইলে নিরাদাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরাদাই গো নবী, পাইলে নিরাদা, পাইলে নিরাদাই গো নবী, পাইলে নিরাদা। আপনারা মনে করতেছেন গজল গাইলে গুনাহ হয়? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গেয়েছিলেন। রাসূলের জামানায় আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আজকে পৃথিবীতে এত গজব কেন জানেন? নবীজির সম্মান ক্ষুণ্ণ করার কারণে।
এই বাংলাদেশে এত এত গজবের কারণ কি জানেন? রাসূলের সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে। আপনি সারা জীবন ফরজ আমল করে আল্লাহকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সুন্নাত এবং নফল ইবাদত করতে না পারবেন। কয়টারে বাজে? আমার লেখা একটা গজল গাই। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার লেখা, আমার সুর। আমি কিন্তু একজন রাইটার, আমার কাছে গজলের অভাব নাই। আপনারা শুরু থেকেই দেখছি দুর্বল। আপনারা কিন্তু আমার মামুর দেশের মানুষ, এটা জানেননি? আমার মামার বাড়ি কিন্তু রাশিয়া প্রেসিডেন্ট বাড়ি। আপনাদের এলাকার এখন 22 চেয়ারম্যান আছে না রুকসানা? 22 চেয়ারম্যান আসেনি? ওনাকে রেখা হিসাবে সবাই চিনে। উনি কিন্তু আমার খালা, একেবারে খালা, যেটাকে আপনার ফালানোর কোনো সুযোগ নেই। আমার মায়ের ছোট বোন খালা। আসলে আমার মামার বাড়ির একটা ঐতিহ্য আছে, কখনো চেয়ারম্যান কখনো মেম্বার। রতন ভাইটা তো অসুস্থ হয়ে গেল, উনি অনেক চেষ্টা করেছেন ভালো কোনো পজিশনে যাওয়ার জন্য। তো আমার খালা আমার মামার বাড়ির যে পুরনো ঐতিহ্যটা ধরে রাখছে, বুঝছেন নি? তা আমি একদিকে, আপনারা কিন্তু আমার মামার বাড়ির মানুষ, এই দিকে মায়ের দেশের মানুষ হিসাবে আপনাদেরকে বেশি উপদেশ দেওয়া দরকার। আমার আব্বা আলহামদুলিল্লাহ বলেন, আমার আব্বার কোনো কাজ টাজ নাই, আবার সব সময় শুধু ঘুরে আপনাদের সাথে। ও মা, তাহলে ডাবল প্রেম। আলহামদুলিল্লাহ। তার আগে আমার মামা ছিলেন মেম্বার, হুমায়ুন মেম্বার। আপনারা, আমি গজল গাইব আলহামদুলিল্লাহ। আমি গজল গাইব, আপনার পারলে আমার সাথে সুর দিবেন। আমি অত্যন্ত আবেগ দিয়ে গজলটা লিখেছিলাম, এবং যখন লিখেছিলাম তখন আমার চোখের পানি ঝরে ঝরে পড়ছিল। রাতের গভীর রজনীতে রেখেছিলাম। আপনারা একটু সুর দিয়ে গাইবেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। নবী ছাড়া আমরা একা না, আমাদের কোনো মূল্য নেই নবী ছাড়া। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ যে আছি আমি, বলেন পথ যে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পাগল পারা মনটায় আমার কাঁদে নিঝুম রাতে। এই দুনিয়া পাই যদি গো, পাব হাসুলিতে। নেই তো কোনো ভাবনা রাসূল, বলেন নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবশির বেলা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়াসুর তোমার প্রেমের আলো।
নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীব, আমি যে বড় একা। পথ যে আছি আমি, বলেন পথ যে আছি আমি, কবে দিবা দেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। কথাগুলো খেয়াল করছেন? গজলের কথাগুলো খেয়াল করছেন? হাবশির বেলাল কালো, কুচকুচে কালো ছিলেন, কিন্তু তার প্রেমের ডুরি এত বেশি প্রখর ছিল, আবু বকর পর্যন্ত তার প্রেম দেখে অবাক হয়ে গেছিল। আবু বকর বলেছিলেন, বেলাল তুমি কি শুধু রাসূলকে ভালোবাসো, আমরা কি বাসি না? সম্মানিত উপস্থিতি, সাহাবীদের মধ্যে নবীজির প্রেমের কম্পিটিশন ছিল। আর বর্তমানে আমাদের